হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আমি যেই ব্লগ শ্যুটটা করছি এটা কিন্তু নবমীর ব্লগ শ্যুট, ঠিক আছে? তো অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না। তো অনেকটা লেট হয়ে যাচ্ছে ব্লগগুলো দিতে। তো এদিকে দেখো সকাল সকাল তোমাদেরকে দেখানো হয়ে গেল, মানে ওইদিকে দেখতে পেলে নাড়ু মুরগি এগুলো সব নিয়ে মা মন্দিরে নিয়ে গেছে। আর আমি এদিকে সকাল সকাল তাড়াতাড়ি স্নান করে নিলাম। আর এখন স্নান করা যেহেতু হয়ে গেছে, তো ভাবলাম মা তো মন্দিরে গেছে, তো আমি চলো ঘরের পুজোটা সেরে নিই। তো এদিকে দেখো গোপুসোনার এখন চান করানো হচ্ছে। আর সমস্ত পুজোটা করে নিয়ে এখন আমরা একটু বেরিয়ে পড়বো বাইরের দিকে, মানে একটু ঘুরতে বেরবো। পুজোর সময় একটু না ঘুরলেও হয় না। কেমন হয়েছে জামাটা? কেমন হয়েছে বলো? ভালো, খুব ভালো। আমরা নতুন জামা, আর বলো, আমরা যখন পুজোর সময় নতুন জামা কাপড় পরছি তখন আমাদের গোপুসোনাই বা কেন বাদ যায়? তো ওর জন্য প্রত্যেক দিন করে একটা করে নতুন ড্রেস পরানো হচ্ছে। তো আজকে এই ইয়েলো কালারের ড্রেসটা পরালাম, কেমন লাগছে অবশ্যই জানাবে। আর আমার তো এখন গোপুর স্নান করানো সাজুগুজু করানো হয়ে গেছে। তো এদিকে এবার ভোগটা একটু দিয়ে নেব, মানে মিষ্টি ভোগটা একটু দিয়ে ঠাকুর সব ঠাকুরের চরণে একটু ফুল দিয়ে নিয়ে পুজো দিয়ে আমরা এখন একটু বেরিয়ে যাব, যেটা বললামই তোমাদের একটু আগে। আর এদিকে খুলতে গিয়ে দেখি ও বাবা, এ কী অবস্থা! একদম সব নাড়ুগুলো দেখো কিভাবে লেগে গেছে। মানে জিনিসটা কিন্তু ভালোই আছে, এইভাবে রাখলে না কেন জানি না লেগে যায়। মানে যাই হোক, অনেক অনেক টানাটানি করে শেষ পর্যন্ত খুলতে পেরেছি। তো এদিকে মা দুর্গাকে একটু প্রসাদ দিয়ে নিলাম। আর আমাদের গোপুসোনাকে মানে সব ঠাকুরকেই দেওয়া হয়ে গেছে। এদিকে সাজিয়ে এখন দিচ্ছি। আর সব ঠাকুরের চরণও কিন্তু ফুল পড়ে গেছে। তো আমার এই সাজানোটা কেমন লাগছে, তোমার যদি ভালো লেগে থাকে তো কমেন্ট করে জানাবে কিন্তু অবশ্যই। আর আমি এদিকে পুজো দিলাম, সাথে ও আমাকে একটু হেল্প করলো, মানে আমি পুজো দিচ্ছিলাম যতক্ষণ ও আমার একটু শ্যুটগুলো করে দিচ্ছিল। তো সমস্তটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এদিকে দেখো সকালে জল খাবারটা খেয়ে নেব। তো এদিকে দোকান থেকে পরোটা আর সবজি আনা হয়েছে। তো এটা এখন খেয়ে আমরা এখন রেডি হতে যাব। আজকে তো দেখলেই সকালে হচ্ছে পুরনো ঠাকুরকে পুজো টুজো দেওয়া হয়ে গেল কমপ্লিট। এখন আমরা যাচ্ছি একটু বাইরে বেরোতে, একটু ঘুরতে যাব। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আমি এই রেডি হয়ে গেছি পুরোপুরি। কেমন লাগছে সবাই কিন্তু জানাবে, ঠিক আছে? চলো যাওয়া যাক। আর বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু দুজনে এখন রেডি হয়ে গেছে। আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই জানাবে। তো এখানে আমাদের বাড়ির সামনে আরেকটা ক্লাব আছে, অভিজাতি ক্লাব। তো এখানে এসেছি, তো দেখছি এখানে পুজো হচ্ছে এখন, মানে ভোগ চলছে, দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই। তো এখানকার ঠাকুরটা দেখে নিলাম, মানে এর আগেও দেখেছি, তোমাদের দেখিয়েছি। তো ওটা দেখে আমরা এখন দুজন বেরিয়ে পড়েছি। সকাল সকাল বেশ পুজো দেওয়া হয়ে গেছে, খাওয়াটাও হয়ে গেছে। আর ভাবলাম এইটুকু সময় কি করব, চলো একটু ঘুরে একটু বেরোনো যাক, মানে একটু ছোট কয়েকটা রিল করব, কয়েকটা ছবি তুলব। তো আমরা এখন একটু বাইরে দিকে ঘুরতে চলে এসেছি আমরা দুজন মিলে। তো এখানে কয়েকটা ছবি তুলে আর রিলস করে তারপরে একটু ঘুরে আমরা এখন তারপরে আবার বাড়ির দিকে চলে যাব, কারণ আজকে আমাদের কিন্তু গঙ্গারামপুরে ঠাকুর দেখতে যাওয়ার আছে। তো দেখো এখানে এসে দাঁড়িয়েছি, তো দেখতে পাচ্ছি একটা পাখি, কি পাখি বুঝতে তো পারছি না। ধানের ক্ষেতের সামনে দেখলাম দাঁড়িয়ে আছে। তো আমরা এখন একটু দাঁড়িয়ে রিল টিল করলাম, কিছু ছবি তুললাম। তো আমরা এখন বেরিয়ে পড়বো বাড়িতে, কারণ আমাদের আজকে যে ক্লাব আছে, মানে তোমাদের অষ্টমীর ব্লগ যেই মন্দিরের ভিডিওটা দেখালাম, তো ওই মন্দিরে আজকে আছে পাড়ার সবাই মিলে মানে খাওয়া দাওয়া। আমরা ওখানে স্লিপ কেটেছিলাম, মানে টাকা দিয়ে। তো সবাই মিলে পাড়ার সকল মিলে এই দিনটা সবাই একসাথে খাওয়া দাওয়া করা হয়। তো এখানে আমরা চলে এসেছি, এখন খেতে বসে পড়েছি। তো খাওয়া দাওয়া করে নেব। তো এখানে ফ্রাইড রাইস ছিল, ভাত ছিল, ডাল ছিল, আলুর দম ছিল, মিষ্টি ছিল, চাটনি ছিল, তো অনেক কিছু ছিল আরও। তো এখন কিন্তু আমরা চলে এসেছি রাত্রের বেলা, মানে সন্ধ্যা হয়ে গেছে, মানে সন্ধ্যার দিকে এখন বেরিয়ে পড়েছি আমরা, গঙ্গারামপুরে চলে এসেছি এখন।
আর এদিকে এখন চলে আসব আমাদের হচ্ছে ইউথ ক্লাবের প্রত্যেকবার আর প্যান্ডেল এমনকি ঠাকুরগুলো খুব সুন্দর করে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর করেছে। তো এখানে এত ভিড় মানে কি বলবো, প্রকাশ করা যাচ্ছে না, মানে খুবই প্রচণ্ড ভিড় ছিল। তো এখানে একটু ছবি তুলে তারপর আমরা বেরিয়ে পড়লাম। আর এটা দেখে বুঝতেও পেরে গেছো আমরা ফুচকা খাওয়া চলছে, মানে আর তোমাদের তো বলতেই ভুলে গেছি, আমরা কিন্তু মা, দাদা, আমি আর আমরা 4 জন মিলে ঘুরতে এসেছি, মানে ঠাকুর দেখতে এসেছি। এইদিকে কিন্তু এনারা দেখতেই পাচ্ছ তোমরা টপাটপ ফুচকা খাচ্ছে, মানে এদিকে কোনো মনে নেই আমি যে ভিডিও করছি, খুব খেতে ব্যস্ত। আর আমিও কিন্তু তাই সবার থেকে একটা একটা করে নিয়ে মুখে পুড়ে দিচ্ছি। আর ওটা খাওয়া যখন শেষ হয়ে গেল তো ভাবলাম চলো একটু আইসক্রিমটা খেয়ে নিই, কারণ হচ্ছে প্রচণ্ড গরম লেগে গেছে। আর এত ভিড় ছিল ভিতরে, মানে একদমই তো দাঁড়াতে দিচ্ছে না, ধাক্কাধাক্কি করে বের করে নিচ্ছে। তো এদিকে আইসক্রিমটা বানানো হয়ে গেছে, এখন সবাই মিলে একটা একটা করে আইসক্রিম খেয়ে নেব। আর ওকে দেখো কীরকম পাজি, আমার আইসক্রিম নিয়ে একটা করে আমার থেকে খাচ্ছে, একবার আমার থেকে একবার। তো এটা কি ঠিক হলো? তো আমি যেহেতু ক্যামেরা করছি এক হাত বন্ধের জন্য, ও আমার ফায়দাটা লুটছে। তো যাই হোক, ওইদিকে আমাদের আইসক্রিম খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন সামনের দিকে যাচ্ছি। সামনের দিকে 2-3টে বড় বড় ঠাকুর আছে, মানে প্যান্ডেল আছে। তো ওখানকার প্যান্ডেলটা আমরা দেখে তারপর এদিকে আসবো। তো গিয়ে দেখি যে এত ভিড়, আমাদেরকে প্রায় অর্ধেক রাস্তায় নেমে যেতে হলো। তো সেখান থেকে আমরা হেঁটে হেঁটে ঠাকুর দেখলাম। তো কি আর বলবো, তো এখানে যে আসলাম, এই প্যান্ডেলটা সম্বন্ধে তোমাদের কিছু বলি। মানে এটা দেখে বুঝতেই পারছো, মানে একটা ভাষার সহিত স্মরণের উদ্দেশ্য একটা কিছু থিম করেছে সেই বেসে, শহীদ তারপরে কবি এই শব্দের নিয়ে। তো নট ব্যাড, ভালো হয়েছে, ভালো লাগছে। তো এইখানকার আমাদের প্যান্ডেলটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা তারপর বেরিয়ে এসেছি। মানে এত ভিড়, আমরা প্রত্যেকবার তো সপ্তমী অষ্টমীর মধ্যেই সব কমপ্লিট করে নিই, তো এবার ষষ্ঠী সপ্তমী দিয়ে কমপ্লিট করে নিই। তো এবার একটু দেরি করে আসছি, কিন্তু এবারে এসে পুরো বিপাকে পড়ে গেছে, মানে প্রচণ্ড ভিড়, বলে বোঝাতে পারবো না। তো এখানে আসছি হচ্ছে তরুণ সংঘ একটা ক্লাবে, এখানকার প্যান্ডেল এবং প্রতিমা খুব সুন্দর হয়েছে এবং থিমটাও বেশ ভালো হয়েছে। কলসির উপর নানা রকম কারুকার্য করেছে, নতুনত্ব, ভালো লাগলো। তো এখানে এসে একটু স্পেস পেয়েছিলাম, তো এখানে দেখলাম তখন আরতি হচ্ছিল। আর তার ফাঁকে আমরা কিছু ভিডিও করেছি, মানে সেলফি টেলফি তুললাম। এরপর আমরা ওইদিকে কমপ্লিট করে আবার হেঁটে হেঁটে চলে এসেছি আরও একটা ক্লাবে। এই ক্লাবটার নাম হলো ফুটবল মাঠ, মানে ফুটবল ক্লাব আর কি। এই মাঠটাতে পুজো হয় প্রত্যেকবার। তো এখানকার ঠাকুরটা বেশ ভালো করে। এখানে এসে তো মানে প্রচণ্ড, মানে কি বলবো, অস্বস্তিতে পড়ে গেছি, না আগাতে পারছি না পিছোতে পারছি। ভাবলাম যে আর ভিতরে যাব না, তবে পিছনে ব্যাক করার কোনো উপায় নেই, মানে পিছনেও ঠিক এই রকমই ভিড়টা ছিল। তবে এই যে প্যান্ডেলটা দেখলাম, এটা এখানে এর আগেও গঙ্গারামপুরেই কোনো এক কালী পুজোতে এরকম থিম করেছিল। তো এসে দেখলাম ভালোই করেছে, খারাপ না। তবে দেখতে পাচ্ছ তো প্রচণ্ড ভিড়, ঠিক এতটাই ভিড় ছিল, এতটাই। তো যাই হোক, হিমশিম খেয়ে আবার বেরিয়ে পড়লাম। ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম আরও একটা ক্লাবে। তো এখানে এখন যাচ্ছি, রাস্তার দিকে আছি। তো এবার ভিতরে চলে আসলাম। এখানকার ক্লাবের ঠাকুরটাও বেশ ভালো হয়েছে, ভালো লাগলো। তো আমরা এখন সামনের দিকে আছি, এখানেও লাইন দিয়ে দেখতে হচ্ছে। তবে কি আর করব, এসেছি যখন, এই কটা তো না দেখলে মানে একদমই আসা বৃথা। মানে কি করব, মানে 1 ঘন্টা যেখানে ঠাকুর দেখা কমপ্লিট, সেখানে আমাদের ঠাকুর দেখতে আমাদের প্রায় 2 ঘন্টার কাছাকাছি বা 3 ঘন্টা লেগেছে। তবে এখানকার যেতে যেতে আর একটা দেখলাম, রাস্তার পাশেই ছিল এরকম একটা বিয়ের মতন প্যান্ডেল করেছে থিম করে, বেশ ভালো। প্রথমে তো ভাবলাম বিয়ে বাড়ি নাকি, বেকার বেকার আবার ঢুকবো, তো তারপর দেখলাম না, সবাই ঢুকছে, এটা মানে পুজোই হচ্ছে, দুর্গা পুজোই। তো এখানে দেখলাম সবাই আরতি হচ্ছে, সবাই নাচ টাচ করছে, ভালো লাগলো। তো এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি, রাস্তায় আছি। তো
এবার কিন্তু আমরা এখন বালুরঘাটে চলে এসেছি। তো এখানে কিছু আমাদের প্রতিমা দেখা ইনকমপ্লিট ছিল, তো ওগুলো এখন দেখে নেব, কারণ কাল কি দশমী, আর তো দেখতে পারবো না, মানে প্রতিমা তো থাকবে না প্যান্ডেলে। তো সেই জন্য বেরিয়ে পড়েছি। এটা হলো আমাদের পাড়ার এইদিকে, মানে শিবতলী ক্লাবের ঠাকুর। এখানে 50 বছর পূর্তি হয়েছে, তো দেখে নেওয়া যাক। তো এবার ওইদিকে আমাদের ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেল। এবার চলে এসেছি ব্রতির সঙ্গে। এখানকার ক্লাবের ঠাকুরটাও কিন্তু ভালো হয়েছে, প্যান্ডেলটা মোটামুটি খারাপ হয়নি, ভালো হয়েছে। তো এর আগে যে আমরা শিবতলির ঠাকুরটা দেখলাম, ওটা কিন্তু বেশ দারুণ করেছে না প্যান্ডেল, এমনকি প্রতিমাটা ভালো লাগছে, বেশ ইউনিক স্টাইলের। আর এদিকে এখন রাস্তাতে যেতে যেতে পাশে কিছু ঠাকুর দেখলাম, মানে ছোটোখাটো কিছু আশেপাশে ঠাকুর ছিল, তো সেগুলো যেতে যেতে দেখলাম, সেখানে আর নামলাম না, কারণ আমাদের একটু দেরি হয়ে গেছে। তো এবার চলে এসেছি দুর্গবাড়ির একটি ক্লাবে, মানে আমার ঠিক মনে নেই, তবে মনে হচ্ছে এটা দুর্গবাড়িরই, মানে অনেক দিনের যেহেতু তাই মনে পড়ছে না। তোমাদের ব্লগগুলো দিতে অনেক দেরি হচ্ছে, তো কষ্ট করে দেখে না, আরও নতুন নতুন অনেক ব্লগ আসছে, মানে আমি অনেক শ্যুট করে রেখেছি, তবে সবগুলোই তোমাদের সামনে তুলে ধরবো। তো এখানকার প্রতিমাটা কেমন হয়েছে, আমার তো বেশ ভালো লাগলো। তো এবার চলে এসেছি আর একটা ক্লাবে। এখানকার ক্লাবের ঠাকুরটা বেশ ভালো লাগছে, মানে এটা হচ্ছে ওপেন করেছে, মানে রাস্তা থেকে দেখা যাচ্ছে প্যান্ডেলটা, বেশ ভালো করছে। মানে প্রতিমাটা কিন্তু মানে ওপেনই করেছে, কিন্তু ভেতরে না ঢুকলে কিন্তু প্রতিমাটা দেখা যাবে না, ভালো লাগলো। আর এটা চলে এসেছি আমাদেরই বাড়ির এই সাইডে আর একটা ক্লাবে, এটা হলো আর্য সমিতি ক্লাব। এখানকার লাইটিংটা কি সুন্দর লাগছে, নানা রকমের বেশ কালারিং হচ্ছে সাদার মধ্যে, বেশ ভালো লাগছে। আর প্রতিমাটা কিন্তু বেশ দারুণ হয়েছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু। তো বন্ধুরা, আজকে এই ব্লগটা কিন্তু আর বেশি বড় করলাম না, এখানে শেষ করলাম, কারণ অনেক পুরনো ব্লগ এটা, তোমাদের হয়তো দেখতেও নাও ইচ্ছে করতে পারে, তো কি আর করব। যাই হোক, আমি সবগুলোই ছাড়বো যেহেতু বলেছিলাম, তো তাই জন্য ছাড়ছি। তো ব্লগটা এখানে শেষ করলাম। আজকে ব্লগটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। খুব শিগগিরই আরও একটা নতুন ব্লগ নিয়ে আসছি। টাটা।